একবার যদি পেতাম না, আমার শরীরের সব জ্বালা জড়িয়ে দিতাম। মা খিদে পেয়েছে, খেতে দাও। তুই একটা যা মা, আমি বাসনগুলো ধুয়েই আসি। আরে ওখানে কি করছো কাকা? আরে ছুটি, আজকে স্কুলে যাওনি? না কাকা, আজ স্কুলে যাব না। ও তাই, বাবা বাবা বাবা, বেশ ভালো ভালো ভালো। কি রে মা, কালকে স্যার স্কুলে কি বললো? টাকা চেয়েছে তো স্যার, সবার মাইনে দেওয়া হয়ে গেছে, শুধু আমাদেরই বাকি। ও মামা, বাবাকে বলো না একটু তাড়াতাড়ি ফিসটা দিয়ে দিতে। বন্ধুরা কেমন করে আমাকে নিয়ে, স্যারও কেমন করে, ম্যামও কেমন করে। তুই চিন্তা করিস না মা, আমি তোর বাবাকে বলবো, একটু সব ঠিক হয়ে যাবে। চিন্তা করিস। কি গো, মেয়ের স্কুলের মাইনে বাকি, 2 মাসের বাড়ি ভাড়াও বাকি, টাকার ব্যবস্থা কি কিছু হলো? আর টাকা, রাস্তার পরিস্থিতি ভালো না গো, তো ভাড়াপত্র নেই, টাকা জোগাড় করবো। তুমি সারা জীবন শুধু এই কথাই বলে যাও, আর আমরা এখানে মরি। আহা, তুমি এত রাগ করছো কেন? একটা ঠিক ব্যবস্থা আমি করে নেবো, তুমি দেখো, একটা ঠিক ব্যবস্থা আমি করে নেবো। সারা জীবন তো এই বলেই সান্ত্বনা দিয়ে গেলে, কি করে ব্যবস্থা করবে শুনি? তো হবে কোন? শোনো, আমার কিছু জানার দরকার নেই, তুমি কালকের মধ্যে মেয়ের স্কুলের মাইনে জোগাড় করবে। তোমার সাথে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে, তাহলে অন্তত আমার কপালটা পুড়তো না। বৌদি, রান্না করছো? হ্যাঁ, আর বলো না, মেয়েটা সোয়াবিন খাবে বলে বায়না করেছে, তাই ওর জন্য সোয়াবিনের তরকারি রান্না করছে। বলছি কার্তিক দা, তুমি ঘরে গিয়ে বসো না, আমি আসছি। ঠিক আছে। বই পড়ছো? কি পড়ছো? শব্দ কল্পদ্রুম, সুকুমার রায়। কি ব্যাপার বৌদি, এত চিন্তিত কেন? আর বলো না কার্তিক দা, সংসারে টাকা না থাকলে যা হয়, জানো মেয়েটার স্কুলের মাইনে বাকি, 2 মাসের ঘর ভাড়া সেটাও বাকি পড়ে গেছে, কি করে যে দেবো সেই চিন্তাই করছি। জানো তো, সেই নিয়ে চুক্তি বাবার সাথে খালি অশান্তি হচ্ছে। ঠিকই তো, একটা পুরুষ মানুষের ইনকাম না থাকলে কত রকম সমস্যা হয় জানো?
পুটকির বাবা শুধু বলছে ব্যবস্থা করে নিবে, কিন্তু কোনো টাকা পয়সা জোগাড় করতে পারছে না। বৌদি, যদি কিছু মনে না করো, তুমি টাকাটা আমার কাছ থেকে নিতে পারো। অবশ্য পরে শোধ দিয়ে দেবে। না না গো কার্তিকদা, আমি ওর বাবার ঠিক একটা ব্যবস্থা করে ঠিক জোগাড় করে নেবে, তুমি চিন্তা করো না। নেহাতি তোমাদেরকে খুব নিজের মনে করি, তাই লাগলে জানিও। হ্যাঁ, সেরাম হলে আমি তোমায় জানাবো, কেমন? ঠিক আছে বৌদি, চলি। হ্যাঁ, শোনো না, বলছি রান্না করছি, দুটো খেয়ে যাও। অন্যদিন খাবো করি, আমার খাওয়াটা না তোলা থাক, আসা যাওয়া তো থাকবেই নাকি, অন্য সময় এসে খেয়ে নেবো। চলি চলি চুপকি। হ্যাঁ, তুমি বরং পর, হ্যাঁ আমি যাই। বলছি আজকে কি ইচ্ছে হচ্ছে না? অনেকদিন তো হলো, আদর তো দেওয়াই না। শোনো, যে স্বামীর ইনকাম করার মুরত নেই, বউ বাচ্চার মুখে ভালো মন্দ খাবার দিতে পারো না, তার আবার কিসের ইচ্ছা গো? মানে আচ্ছা, তোমার কাছে কি টাকাটাই সব? ভালো বলেছো, সংসারে যদি অভাব থাকে না, তাহলে সেটা টাকাতেই মেটে, তোমার এই শরীরের চাহিদা দিয়ে নয়। যেদিন নিজের বাচ্চা এবং স্ত্রীর দায়িত্ব নিতে পারবে, সেদিনকে চাহিদা মিটো, কেমন? এদের জ্বালায় ঘুমানোও যাবে না, রাত দিন টাকা 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 করে ঝগড়া। কার্তিক দা, ও কার্তিক দা, দরজা খোলা। কার্তিক দা, আসো আসো, বসো বসো। এবার কি খবর বৌদি? আসলে মানে বলতে খুব লজ্জা করছে, আর না বলেও থাকতে পারছি না। আরে কি বলবে বলো না। মানে আমার না ভীষণ টাকার দরকার, অনেকখানি দেনায় ডুবে গেছি, আর ছুটকির বাবারও 1 টাকা ইনকাম নেই। ব্যাস, আর বলতে হবে না বৌদি, বুঝে গেছি। দাঁড়াও, আমি খুব শিগগিরই তোমাকে টাকাটা দিয়ে দেবো। আরে আমি কি তোমাকে টাকাটা এখন দিতে বলছি না, তোমার যখন খুশি, তোমার সুবিধা মনে হয় তখন তুমি। তাছাড়া আমি কি তোমার বস? শোনো বৌদি, তোমার যখন যেটা প্রয়োজন হবে, যেটা দরকার হবে, তুমি আমার কাছে চলে আসবে। হ্যাঁ, আমি সেটা তোমাকে মিটিয়ে দেবো। বলছি এখন আমি আসি, মেয়ের স্কুলে আসার সময় হয়ে গেল তো। তুমি না সত্যি আজকে আমার অনেক বড় উপকার করলে গো। বলতো না, এত কিছু আনি, খাওয়া দাওয়া করে যাও, এক্ষুনি চলে যাবে। না না, ওর মধ্যে আজকে একটু তাড়া আছে, আসছি।
ঠিক আছে, এসো। ওহ, সেই লাগছে আজকে তোমায়, তাই নাকি? চলি, পরে আসবো।